গতকালের যে এনার্জিটা ছিল কালেকটিভে, আজকে সেম এনার্জি কিন্তু আরও হেভি এনার্জি, এতটাই হেভি যেন একটা দম বন্ধ করা একটা পরিবেশ, যেখানে ওভার থিঙ্কিং প্রচুর হচ্ছে। অনেক কিছু ভেতরে চেপে রাখা ছিল যেগুলো বেরোতে পারছে না, বা নিজের ফিলিংসটাকে ইগনোর করা, এটা অনেক দিন হয়ে এসছে। এবং হতে পারে যার কারণে এটা হতে পারে ঘুম কম হচ্ছে, বা অনেক দেরি করে রাত্রেবেলা রাত জাগা, বা ডিহাইড্রেশন, অ্যাংজাইটি, হার্ট চাকরা ব্লক, এই রকম একটা ওভারঅল একটা এনার্জি দেখা যাচ্ছে এখানে। যারা এই এনার্জিটা রেজোনেট করছো, তারা হয়তো তোমাদের সোশ্যাল চারপাশের যে ক্রাউড একটা এনার্জি, সেই এনার্জিটাও তোমরা হয়তো পিক করে ফেলছো। তোমরা নিজেদের মধ্যে এতটাই এনার্জি অ্যাবজর্ব করে ফেলছো, যার ফলে তোমাদের নিজেদের এনার্জির সাথে এই এনার্জিটা মার্চ হয়ে যাচ্ছে এবং তোমাদের আরও বেশি ক্লান্ত করে দিচ্ছে। বা তোমরা যদি মনে করো যে এই এনার্জিটা কী করে রিলিজ করে এর থেকে বেরিয়ে আসবে, তাহলে তোমরা, গতকালও আমি বলেছিলাম, প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর তোমরা যখন শ্বাস প্রশ্বাসটা নিচ্ছ, তখন চেষ্টা করো 4 সেকেন্ড ধরে শ্বাসটাকে নেওয়া, 4 সেকেন্ড হোল্ড করা, তারপরে 6 সেকেন্ড ধরে এটাকে ছেড়ে দেওয়া। তো এই প্রসেসে তোমরা কিছুটা সময় এটা প্র্যাকটিস করতে পারো, দেখবে অনেকটা হেভি যে ভাবটা রয়েছে এটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। আর তোমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারো, তোমাদের এনার্জির মধ্যে কি মিসিং রয়েছে এটা তোমরা হয়তো বুঝতে পারবে না। তোমরা যদি চাও তোমাদের ডেট অফ বার্থ কমেন্টে লিখতে, তাহলে তোমাদের বলে দিতে পারবো যে তোমাদের কোন এনার্জিটা ওখানে মিসিং রয়েছে। সেই রিলেটেড তোমরা জিনিস ইউজ করতে পারো, বা নিজেদের এনার্জি ব্যালেন্স করার জন্য তোমরা প্রসেসটা করতে পারো, তাহলে দেখবে সমস্ত কিছু ব্যালেন্সে চলছে।